দেখো উপপাদ্য 33 যেটা তোমাদের 60 পাতায় আছে, তাহলে প্রথমে আগে উপপাদ্যটা তোমরা বুঝে নাও, তারপর আমাকে কমেন্টস করে জানিও যে উপপাদ্যটা তোমাদের সহজ লাগছে না কঠিন লাগছে। তাহলে চলো আগে উপপাদ্যটা পড়ি, তারপর আমরা করব। বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। তাহলে কি বলেছে আরেকবার পড়ো। বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমদ্বিখণ্ডিত মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো উপপাদ্যটা আগে ভালো করে বুঝে নাও, আমি রাপে করছি, তারপর সেটাকে কিভাবে লিখে লিখে করতে হয় সেটা আমি করব। তাহলে প্রথমে হচ্ছে একটি বৃত্ত আঁকো। তাহলে আমি হাতেই আঁকছি, দেখো এইটি হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্র ও। এরপর কি বলা আছে পড়ো। বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে একটি আমি জ্যা আঁকছি, ধরা যাক এইটি হচ্ছে একটি জ্যা। দেখো এটি ব্যাস নয়, এটার নাম দিচ্ছি এ, এটির নাম দিচ্ছি আমি বি। তাহলে এ বি হচ্ছে একটি জ্যা যেটা কিন্তু ব্যাস নয়। কি বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। তাহলে কেন্দ্রবিন্দুগামী মানে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে কেন্দ্র থেকে এই জ্যাটার উপর একটি সরলরেখা আমি আঁকছি, যেটা এই জ্যাটাকে দুটি খণ্ডে ভাগ করেছে। তাহলে এইটার নাম দিচ্ছি আমি ডি। তাহলে এখানে এডি সমান ডিবি, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে, এটি হচ্ছে প্রদত্ত। তাহলে আবার বলছি, কেন্দ্র দিয়ে যাবে এমন একটা সরেখা আমি এঁকেছি যেটা এই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করেছে, আমি নাম দিয়েছি এই বিন্দুটা ডি। তাহলে এডি সমান ডিবি। আমাদের প্রমাণ করতে কি বলেছে যে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা এই জ্যাটির উপর লম্ব, এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, মানে ওডি এবির উপর লম্ব। তাহলে এটা লম্বের চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ওডিটা এবির উপর লম্ব, এটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে প্রমাণটা করব দেখো। তাহলে এই প্রমাণ করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, ও এ আর ও বি এই দুটাকে যুক্ত করে দাও। তাহলে দেখো যখনই আমরা যুক্ত করছি, এই একটি ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। মানে তখন আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যাবে। তাহলে দেখো দুটা ত্রিভুজকে সর্বসম আমরা কিভাবে দেখাবো, তার জন্য তিনটি শর্ত লাগে। তাহলে দেখো এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো ও এ সমান ও বি আমরা বলতেই পারি। তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে ও এ সমান ও বি। কারণ কি, দেখো এইটাও ব্যাসার্ধ আবার এইটাও ব্যাসার্ধ, ওই জন্য দুটি সমান। দু নম্বরে হচ্ছে ওডিটা দেখো দুটারই কমন, মানে দুটারই হচ্ছে সাধারণ বাহু ওডি। তাহলে ওডি সাধারণ বাহু। তাহলে দুটি শর্ত হয়ে গেল। আরেকটি শর্ত কি, এই যে দেখো বলে দেওয়া আছে এডি সমান ডিবি, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে তিন নাম্বার শর্তে এডি সমান ডিবি, এই যে এডি সমান ডিবি। তাহলে তিনটা শর্ত আমি দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওডিবি। আর সর্বসম হয়ে যাওয়া মানে সর্বসম ত্রিভুজের এই দুটা কোণ সমান হবে, অর্থাৎ ওডিএ সমান কোণ ওডিবি। তাহলে দেখো ওডিএ সমান ওডিবি, এই দুটা কোণ কখন সমান হয় বলো তো। তাহলে দুটা কোণ তখনই সমান হবে যখন এই ওডিটা এবির উপর লম্ব হবে। মানে দেখো এটা এবি, এই এবির উপর ওডিটা লম্ব হওয়ার জন্যেই এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়েছে। এই ওডিটা যদি একটু বেঁকে যেত, তাহলে কি কোণ দুটা সমান হতো? কখনোই হতো নি। ওই জন্যে লম্ব হওয়ার জন্যেই এই কোণ দুটি সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ওডিএ সমান কোণ ওডিবি সমান 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার জন্যে দুটা কোণ সমান।
আর দুটা কোণ সমান হয়ে যাওয়া মানে কি, আমরা বলবো যে ওডিটা এ বির উপর লম্ব, অতএব ওডি এ বির উপর লম্ব। তাহলেই দেখো যে প্রমাণটা আমাদের করতে বলেছিল সেটা হয়ে গেল। তাহলে এখানে মূল জিনিস যেটা, এই দুটি ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। তাহলে সর্বসম দেখিয়ে দিতে পারলেই আমরা কি বলবো, যে সর্বসম ত্রিভুজের এই দুটা অনুরূপ কোণ, মানে এই দুটা কোণ সমান। আর এই দুটা কোণ কখন সমান হয়, যখন ওডিটা এ বির উপর লম্ব হয়। তাহলে ওই জন্যে দেখো ওডিটা এ বির উপর লম্ব হয়ে গেছে, তাহলেই প্রমাণটা হয়ে গেল। তাহলে চলো এরপর আমরা লিখে লিখে উপপাদ্যটা করছি। তাহলে আরেকবার তোমরা বুঝে নাও ভালো করে। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমি ছবিটা এঁকে নিচ্ছি আগে। তাহলে এটা তোমরা কম্পাসে ছবিটা আঁকবে, আমি হচ্ছে হাতেই ছবিটা এঁকে দিচ্ছি। দেখো এটি হচ্ছে কেন্দ্র ও। তাহলে প্রথমেই কি লিখতে হয়, প্রদত্ত। তাহলে প্রদত্ত মানে যেটা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে সেটা আমরা লিখব। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটা জ্যা, যেটার নাম দিচ্ছি আমরা এবি। তাহলে এই জিনিসটা আমরা লিখব। তাহলে লিখে দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের, তাহলে লেখাটা কিভাবে হচ্ছে তোমরা শুধু দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি। এটা কিন্তু দেখো এই যে বলে দেওয়া আছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা, যার নাম দিয়েছি আমি এবি। এবং আর কি বলা ছিল, এই যে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরেখা ওই জ্যাটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। ও থেকে এই যে একটি সরেখা যেটার নাম দিয়েছি আমি ডি। তাহলে এই জিনিসটা আমরা লিখে দিচ্ছি যে ডিটা এ বির মধ্যবিন্দু। এই যে সমদ্বিখণ্ডিত করেছে মানে কি, নিশ্চয়ই ডি এ বির মধ্যবিন্দু হবে। তাহলে ডি এ বি এর মধ্যবিন্দু। তাহলে যা বলা আছে আমি শুধু সেটি লিখেছি। আর ডি যদি এ বির মধ্যবিন্দু হয়, তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারি, এডি সমান ডিবি। এরপর চলো প্রমাণ। তাহলে প্রমাণটা আমাদের কি করতে হবে, তাহলে লিখে দিচ্ছি আমরা প্রামাণ্য। প্রামাণ্য বা প্রমাণ করি যে, তাহলে কি প্রমাণ করব, ওডি লম্ব এবি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, ওডিটা এ বির উপর লম্ব। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। ও এ আর ওবিকে যুক্ত করতে হবে, তবেই তো দেখো দুটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে আমি লিখে দিচ্ছি অঙ্কন। তাহলে ও এ আর ওবি যুক্ত করা হলো। তাহলে ও এ ওবি যুক্ত করা হলো। এরপরে সরাসরি প্রমাণ। তাহলে প্রমাণ করার জন্যে আমাদের এই যে দুটো ত্রিভুজ ধরতে হবে, একটা হচ্ছে ওএডি আর একটা হচ্ছে ওবিডি। তাহলে আমরা লিখছি ত্রিভুজ ওএডি ও ত্রিভুজ ওবিডি এর। তাহলে এখানে দেখো আমি ওএডি লিখেছি, তোমরা ওডিএ লিখতে পারো অথবা এওডি লিখতে পারো, মানে ব্যাপারটা কিন্তু একই। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটি শর্ত আমরা কি কি বলেছি, প্রথমেই বলবো ও এ সমান ওবি। তাহলে ও এ সমান ওবি, কী জন্য, সাইডে লিখো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। এরপর কি, ওডিটা সাধারণ বাহু। তাহলে ওডি সাধারণ বাহু। তাহলে দুটি শর্ত হয়ে গেল। আরেকটি শর্ত আমরা কি বলবো, এই যে এডি সমান ডিবি, যেটা আমাদের প্রদত্তে বলেই দিয়ে আছে। তাহলে এডি সমান ডিবি। তাহলে এইটার পাশে আমি লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে তিনটা শর্ত আমাদের হয়ে গেছে। অতএব আমরা বলে দেবো কি, ত্রিভুজ, এই যে দুটো ত্রিভুজ ওএডি সর্বসম, এটি হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ ওবিডি। তাহলে কি কি শর্ত হয়েছে, প্রথমে আমরা কি দেখেছি দেখো, সাইড, তারপরে সাইড, তারপরেও সাইড, মানে এস 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 সর্বসমতা অনুসারে, সর্বসমতা শর্ত অনুসারে বা অনুসারে।
তাহলে দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে মানে আমরা বলে দেবো এই যে দুটা কোণ, একটার নাম হচ্ছে ODA আরেকটা হচ্ছে ODB, এই দুটি কোণ সমান। তাহলে লিখে দিচ্ছি, অতএব কোণ ODA সমান কোণ ODB। সাইডে লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে দুটা কোণ কখন সমান হবে? যখন ওডিটা এবির উপর লম্ব হবে তখনই তো সমান হবে, তাছাড়া কি হবে, একটু যদি বেঁকে যায় তখন কিন্তু আর সমান হবে না। তাহলে আমরা বলে দেবো যে ওডিটা, তাহলে লিখে দিচ্ছি, যেহেতু ওডি এবি জের উপর লম্ব হওয়ার জন্যই কোণ দুটি সমান হয়েছে। তাহলে ওডি এবি জের উপর লম্ব হওয়ার জন্যই কোণ দুটি সমান হয়েছে। তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি করে হবে। তাহলে অতএব কোণ ODA সমান কোণ ODB সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, একই জিনিস। তাহলে দুটা কোণই দেখো 90 ডিগ্রি করে, তাহলে অতএব ওডিটা এবির উপর লম্ব। তাহলে এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। তাহলে এরপর বলো উপপাদ্যটা তোমাদের সহজ লাগছে না কঠিন? তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও এবং পরের উপপাদ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।